1886 সালে যখন যুক্তরাষ্ট্র শিকাগো শহরে যখন 8 ঘন্টা কর্মবিরতির কথা দাবি দেওয়া যখন করা হয়, মানববন্ধন এবং কর্মসূচি যখন দেওয়া হয়, ওই দেশের প্রশাসন এলো পতারে 40 বছর আগে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য 8 ঘন্টার যে দাবি, 8 ঘন্টা যাতে এই শ্রমিকদের একটি ন্যায্য দাবি আদায়ের জন্য যখন মাঠে নামেন, সেই সময় আমেরিকার সেই শিকাগো শহরের প্রশাসন তাদের উপর হেলিকপ্টারে ঘুরে এবং তাদের উপর নির্যাতন এবং নিপীড়ন করে সেই সময় থেকে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। এই সময় অনেক লোক মারা গিয়েছে, যে সকল লোক 1886 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত শ্রমিক আন্দোলনের জন্য নিহত হয়েছেন। আমি সেই সকল ভাইদের প্রতি শ্রদ্ধা এবং তাদেরকে আমি স্মরণ করছি, শ্রদ্ধা বলে স্মরণ করছি, তাদের আত্মার সরকার দেশ নায়ক তারেক রহমান সাহেব আজকে বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। তিনি নিজেও বলছেন দেশ গড়ার লক্ষ্যে সবাইকে একজন শ্রমিক হিসাবে প্রস্তুত থাকতে হবে। আসলে আজকে এটা মহান মেয়ে দিবস, এটা আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস বলি। আজকের এই দিনটি হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এটা 1886 সাল, আজকে 2026 সাল, দীর্ঘ সময় আগে এই শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছিলেন। সেটাকে অনুসরণ করার জন্য, সেটাকে কি করার জন্য আমরা আমাদের উপলব্ধিতে নেই এই শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছেন। তা আমরা বাংলাদেশে বর্তমানে আমাদের যারা শ্রমিকরা আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তারা আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের অধিকার আদায়ের আন্দোলন করার জন্য আমাদেরকে কি করে গেছেন, আরো সেই হিসাবে শিক্ষা দিয়ে গেছে। তাদের সেই শিক্ষাকে অনুসরণ করার জন্য প্রতি বছর কি করা হয়, মেয়ে দিবস পালন করা হয়। এইটা শ্রমিকদের দিবস। আজকে শ্রমিকদের মধ্যে আসলে তার কোনো কি নেই, তাৎপর্য বা তার মধ্যে সেটা কোনো অনুপ্রেরণা, উৎসাহ আমরা দেখছি না। একটা শ্রমিকদের জন্য একটি ঈদের দিনের মতো হওয়ার কথা ছিল, কারণ এই দিন তাদের পূর্বসূরীরা জীবন দিয়ে তাদের জন্য একটা কি রেখে গেছেন, আন্দোলনের সংগ্রামের একটি কি চিহ্ন রেখে গেছেন, যে শ্রমিকরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা জীবন দিতে পারি, সেটা শিক্ষা দিয়ে গেছেন। কিন্তু আমাদের এই শ্রমিকরা আজকে এত বছর পরে এসে আমাদের মধ্যে সেটা অনেকটা নাই। আমরা আশা করছি আমাদের হাটাজারি উপজেলা এবং পৌরসভা শ্রমিক দল অত্যন্ত পরিশ্রমী সংগঠন করে, কষ্ট করে, কিন্তু এরপরও আমাদের আজকে এই সংগঠন আমরা দেখেছি গত 12ই ফেব্রুয়ারি যখন আমাদের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা, হাটাজারি গণমানুষের নেতা যারা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবকে এমপি নির্বাচিত করার জন্য তারা অনেক জীবন কি করেছেন, চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন। এবং আপনাদের সেই পরিশ্রমী আজকে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন মাননীয় সংসদ নির্বাচিত হয়েছেন। এবং উনি, আমরা বলেছিলাম যে ওনাকে যদি আমরা ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন উনি আমাদেরকে মন্ত্রিত্ব উপহার দেবেন। কিন্তু আমরা বলছি একটি মন্ত্রিত্বের কথা, কিন্তু আজকে আমাদেরকে 2টি মন্ত্রিত্ব কি দিয়েছেন, 2টি মন্ত্রিত্ব দিয়েছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই শ্রমিক দলকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর আজকে এই মেয়ে দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করার জন্য এবং আমাকে আজকে এই আলোচনা সভায় আজকে বিশেষ অতিথি হিসাবে সুযোগ দেওয়ার জন্য, সম্মান করার জন্য এই শ্রমিক দলের উপজেলা এবং পৌরসভা শ্রমিক দলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি শ্রমিক দলকে ধন্যবাদ জানাই তাদের অত্যন্ত পরিশ্রমী। বাংলাদেশ জাতীয় শ্রমিক দল বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের জন্য অত্যন্ত পরিশ্রম করে বিফল করে তার জয়লাভ করার জন্য আন্তরিকভাবে কাজ করেছেন, সেই জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় নেতা, হাটাজারির কৃতি সন্তান, আমাদের সকলের হাটাজারির জনগণের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ, মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের পক্ষ থেকে শ্রমিক দলের ভাইদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই মেয়ে দিবস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক একটা দিবস। আমরা যাদেরকে শ্রমিক বলি আসলে তাদের মূল্যায়ন কত সেটা যদি দেশের
সমগ্র দেশের মানুষ যদি উপলব্ধি করতে পারত, তাহলে বুঝতো শ্রমিকদের দ্বারা আমরা কিভাবে আমাদের জীবন যাপনের আরম্ভে আমরা জিনিসপত্র আমরা পাই। এই হাটহাজারি থেকে যদি একটা গাড়ি যদি 1 ঘন্টার জন্য বন্ধ হয়, তখন বুঝতে পারে শ্রমিকদের কত মূল্যায়ন। হাজার হাজার মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করে, একটা গাড়িও পাওয়া যায় না, তখন বুঝতে পারে শ্রমিকদের কত মূল্যায়ন। চট্টগ্রাম বন্দর থেকে যদি শ্রমিকরা যদি বিদেশ থেকে যেগুলি আমদানি রপ্তানি করা হয়, এগুলি যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যদি শ্রমিকরা পৌঁছায় না দেয়, তাহলে আমাদের জীবন যাপন আরো কষ্টসাধ্য হয়ে যেত। আমাদের টাকা আছে, কোটি কোটি টাকা আছে, সব গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু শ্রমিকরা যদি তাদের পণ্য যদি থানায়, উপজেলায়, গ্রামে গঞ্জে যায় সিরিয়ে না যেত, তাহলে আমাদের যারা বিত্তশালী আছে তাদের অনেক কষ্টসাধ্য হইত। তাই আজকে যারা 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং করা হয়, তারাও তো শ্রমিকরা তো এই ঘর তৈরি করে দেয়। কিন্তু আমরা দুঃখের বিষয়, শ্রমিকের সাথে রাজমিস্ত্রির কাজ করতে গেলে বাড়াবাড়ি বলে তারপর একটা মেরে দেয়। গাড়ি যখন রাস্তা দিয়ে একটু চলাফেরা করতে একটু সামান্য ভুল করে, ড্রাইভার তো ভুল হতে পারে, স্টার ভুল হতে পারে, তাকে এটা সংশোধন করতে না দিয়ে গায়ে হাত করে দেয়। আমরা আজকে মে দিবসে আমরা সকলের প্রতি অনুরোধ থাকবে, যাদের দিয়ে আমরা আমাদের জীবন যাপন আরম্ভ করি, তাদের প্রতি যদি আপনারা সহজে দৃষ্টি একটু দিবেন। কারণ এদের মাধ্যমে আমরা যারা বিভিন্ন শ্রেণীর ক্যাটাগরির মানুষ আছি, আমরা তাদের মাধ্যমে আমরা সেবাটা পাই। সেই জন্য শ্রমিকদের প্রতি আমরা সকলে দৃষ্টি দেওয়া আমি মনে করি। আমাদের প্রিয় নেতা আপনাদের বোর্ডে, আমাদের আন্দোলনে আমরা চেয়েছিলাম ওনাকে নমিশন দেওয়া হোক, আপনাদের দাবি ছিল নমিশন দেওয়া হোক, ওনাকে নমিশন দিয়েছেন এবং আবার বলেছিলেন আমরা ওনাকে নির্বাচন করে যদি সংসদে পাঠাতে পারে ওনাকে মন্ত্রিত্ব দিতে হবে, ইনশাল্লাহ আপনাদের দাবি সেই কিন্তু আমরা দায়িত্বশীল বিদায় আমরা এটা প্রকাশ করতে পারছি না, আর আপনাদেরকে বোঝাতে পারছি না, কাউকে দেখতে পাচ্ছি না। অনেকে ভাই রেখে, গ্রুপে রেখে, ফেসবুকে রেখে হয়তো বিএনপির আন্দোলন সংগ্রামে ছিল না, ওরা এখন আগে চলে আসছে। এগুলি 2-4 মাস থাকবে, যখন আপনাদের সাথে বসবে, আপনাদের পরামর্শ নিয়ে কে কোন জায়গায় কোন সময় আন্দোলন করেছে, যখন আপনারা তুলে ধরবেন, তখন দেখবে যে 4 মাস পরে ওরা কেটে পড়েছে, ওরা থাকবে না। সেজন্য বলি হতাশ হবেন না, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ ধৈর্যের ফল অনেক মধুর হয়, আপনাদের মূল্যায়ন ইনশাল্লাহ হবে। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে, দলের প্রতি সুনজর দিন, দলের সাংগঠনিক কর্মকাণ্ড আপনার ব্যস্ত হওয়ার শক্তি, একাত্তরের পরাজিত শক্তি হুমকি ধমকি দিয়ে কথা বলে বিএনপিকে ফেলাই দেবে, 10 দিনের সময় দেবে না। কিন্তু বিএনপি কি উড়ে আসে চলে বসেছে? আন্দোলন সংগ্রাম করে বিএনপি পথে এসেছে। বাংলাদেশের কোটি কোটি প্রত্যেকটি জনগণের ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, জনগণের ভোটে গিয়েছে। আমরা আপনাদেরকে সাবধান করিতে চাই, বিএনপি তিতা মিটা সব খেয়ে আজকে এই পর্যন্ত এসেছি। আমরা কোনো গুপ্তভাবে চলাফেরা করি নাই, আমরা কারো রঙের তলে যাই নাই। আমাদের ধর্ম পরিচয় যেটা বাংলাদেশ জাতীয় দল, জেলে গেছি, মামলা গেছি, সেইটা গোপন করি নাই। কিন্তু আপনারা মামলা ধরে, হামলা ধরে, চাকরির ধরে অনেক কিছু গোপন করেছেন, সেইটা দেশের জনগণ জানে। তাই আপনাদেরকে বলি, জনগণের মেন্টাল নিয়ে বিএনপি ক্ষমতা এসেছে। জনগণের ভালো কাজ করলে জনগণ আবার ভালো ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠাবে। বিএনপি ভোটের বিশ্বাসী, যদি আমরা ব্যর্থ হই সেটা জনগণ দেখবে, আমরা জনগণের উপর বিশ্বাসী। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সাবধান থাকবেন। এই কি গুপ্ত বাহিনী, বট বাহিনীর সাথে বিরুদ্ধে আপনার সাবধান থাকতে হবে, তাদের অপপ্রচার থেকে আপনার সাবধান থাকতে হবে, তাদের গুপ্ত অপপ্রচার থেকে আপনাদের সাবধান থাকতে হবে। আপনার জাতীয় দলের শহীদ জিয়াউর রহমানের আদর্শের কর্মী, আপনাদেরকে ধৈর্য ধারণ করে সংগঠনকে মজবুত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সকলকে ধন্যবাদ। শ্রমিক দলকে আবারও আজকের এই মে দিবসে আলোচনা সভা করার জন্য পৌরসভা শ্রমিক দল, উপজেলা শ্রমিক দলের প্রতি আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার প্রতীকে এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের পক্ষ থেকে সংগ্রামী সালাম শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল হাটহাজারী উপজেলা পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সফল আলোচনা সভার প্রিয় সভাপতি জনাব মোহাম্মদ নাসিম মেম্বার,
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলেরই আপনজন হাটহাজারী পৌরসভা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননন্দিত জনতা জনাব জাকির হোসেন, আজকের সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটহাজারী পৌরসভা শাখার সংগ্রামী সদস্য সচিব, আমার এক সময়ের সহযোদ্ধা জননন্দিত জনতা জনাব ফরিদুল আলম, আজকের সভার বিশেষ অতিথি আমার আরেক সহযোদ্ধা জাতীয়তাবাদী দল হাটহাজারী পৌরসভা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনতা জনাব শুকুর মেম্বার, উপস্থিত আজকের সভার বিশেষ অতিথি আমাদের এলাকার গর্ব, একসময় যিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহসভাপতি ছিলেন, বর্তমান হাটহাজারী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য এবং নাগরমোড়া ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক, আমাদের অত্যন্ত স্বচ্ছ একজন পরিষ্কার রাজনীতিবিদ জননন্দিত জনতা জনাব সালাউদ্দিন আলী, উপস্থিত আজকের সভার বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আমার আরেক সহযোদ্ধা জনাব নাসির উদ্দিন চৌধুরী, উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন, উপস্থিত আজকের সভার বিশেষ অতিথি হাটহাজারী পৌরসভা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ রুবেল, সাধারণ সম্পাদক কামাল এবং হাটহাজারী উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম এবং সরি আরেকজনের নাম ভুলে গেছে, আমাদের চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের অন্যতম নেতা সদস্য আমাদের সকলেরই আপনজন জনাব নুরুল হক পুতুল, উপস্থিত আমাদের হাটহাজারী উপজেলা শ্রমিক দলের সংগ্রামী মহিলা সম্পাদিকা নূর বানু সহ উপস্থিত শ্রমিক দলের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, শ্রমিক দিবস উপলক্ষে আপনাদের সকলেরই জানা আছে, এই শ্রমিক দিবস পালিত হয়েছিল 1886 সালে শিকাগো শহরে হে মার্কেটের সামনে। এই শ্রমিক জনতা যখন তাদের দাবি আদায়ের জন্য যুদ্ধ করেছিল, সেদিন হাজার হাজার শ্রমিক রক্ত জড়িয়ে তাদের দাবি সেদিন আদায় করতে হয়েছে। এটাই হচ্ছে আমাদের শ্রমিকদের দাবি আদায়ের একমাত্র রাস্তা। যেমন আমি আন্তর্জাতিকভাবে গেলাম না, কারণ এখানে অনেক বক্তা আছে, তাদের বক্তব্যে গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরবেন। যেমন বর্তমানে বর্তমান বিষয়ে কথা বলতে হয় আমাদের যেমন শ্রমিক সংগঠন, আমরা যারা শ্রমিক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত, আমাদের শ্রমিক দলের মধ্যে রিক্সা চালক ভাইরা আছেন, সিএনজি চালক ভাইরা আছেন, বাস চালক ভাইরা আছেন, ট্যাক্সি চালক ভাইরা আছেন, মানে ট্রাক চালক ভাইরা আছেন, ঠেলাগাড়ি চালক এবং নির্মাণ শ্রমিক যারা ডেলি কাজ করে, এরাও কিন্তু আমাদের সহযোগী। তবে একটা কথা বলতে পারি, আমাদের এই সকল শ্রমিক ভাই যতগুলো আন্দোলন হয়েছে, এই বাংলাদেশে সর্বপ্রথম শ্রমিক ভাইদের অবদান দেশের তারা ভূমিকা রেখেছে। যেমন সেদিন চট্টগ্রামের একটি প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমি নিজেও গিয়েছিলাম, আমাদের অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি একটা কথা উল্লেখ করেছেন যে বিগত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি তালিকা, সরকারিভাবে যে তালিকা উনি নিয়ে এসেছে, এই তালিকায় দেখা যাচ্ছে বাংলাদেশে 824 জন শ্রমিক আহত, গুরুতর এবং নিহত হয়েছে। এইটা ছিল রেকর্ড। প্রত্যেকটি কাছে শ্রমিক ভাইয়েরা তাদের অগ্রণী ভূমিকা তারা রাখে এই দেশকে রক্ষার জন্য, দেশের মানুষকে রক্ষার জন্য। তবে ভাগ্যের নির্মম পরিহাস, এটাও বলতে হচ্ছে, অনেক সময় যখন আমরা শ্রমিক দল নিয়ে আমরা রাজনীতি করতে হয় করি, কারণ শ্রমিক দলও একটা বিএনপির সহযোগী সংগঠন। দেখা যায় কি যে শ্রমিক দল বললে অনেকেই সেটাকে একটু কটাক্ষ করে।
কিন্তু তারা এটাও বুঝতে চায় না বাংলাদেশের মধ্যে রক্ত দিয়ে জীবন দিয়ে যে কোনো কিছু আমাদের পেছনে যারা ভূমিকা রেখেছে তাদের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে শ্রমিক। সেই শ্রমিককে মূল্যায়ন করতে চায় না। আমি আজকে যে সকল নেতৃবৃন্দ আছেন তাদের কাছে অনুরোধ করব, অনেক সময় আমি দেখেছি আমাদের শ্রমিক ভাইয়েরা অবহেলিত হয়ে যায়। কেন হয়ে যায় জানি না, কিন্তু কাজের মধ্যে যখন আপনি থাকবেন তারা সবার আগে থাকে, আপনি শ্রমিক হলেন সবার আগে, কিন্তু তাদেরকে একটু যখন টানতে চাইবেন, সামনে নিতে চাইবেন, তখন ঠেলা ধাক্কা দেয় পেছনে। তার মানে এরা তো শ্রমিক। তো শ্রমিক হলেও আমাদের একটা দায়িত্ব আমরা পালন করি, তবে আমরা খুব নিজের দায়িত্বগুলো পালন করি। যেমন কিভাবে পালন করি, হয়তো যুবদল আসছে একটা মিছিল নিয়ে আসছে, হয়তো 20, 25, 30, 40 জন 100 জন একটা স্লোগান দিয়ে আসতেছে, বা ছাত্রদল আসতেছে। এইভাবে আমাদের শ্রমিক দলের মধ্যে একটা সমস্যা আছে কি জানেন, আমার মনে হয় যে শ্রমিক দল যদি 1000 আসে তারা কিন্তু একটা মিছিল দেয় না। অনেকে মনে করে যে শ্রমিক দল মনে হয় নাই, কিন্তু যেখানে ছাত্র দল, যেখানে যুব দল, যেখানে বিএনপি, সেখানে আপনি খুঁজে পাবেন শ্রমিক দলের অনেক নেতা কর্মী আছে। এইটার জন্য আমি আমার নেতৃত্বের কাছে অনুরোধ করবো, আপনারা একটু দয়া করে আমার শ্রমিক ভাই বোনদের আপনারা একটু মূল্যায়ন করবেন, কারণ তাদের শ্রম একটাই, তারা দলকে ভালোবাসে, দলের জন্য জীবন দেবে, বিনিময়ে তারা কিছু চাইবে না। তারা কষ্ট করে, কেউ রিক্সা চালিয়ে, কেউ সিএনজি চালিয়ে, কেউ বাস চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে রাত্রে ঘুমায়। পলিটিক্যাল প্রোগ্রাম যখন আসে দেখি তারা দৌড়ে চলে আসে। তাদেরকে কে গাড়ি ভাড়া দিয়েছে সেটাও তারা কারোর কাছে জিজ্ঞেস করে না। তাদের দরকার হচ্ছে আমার দলের অস্তিত্ব রক্ষার জন্য আমাকে যেতে হবে, আমার দলের অস্তিত্বকে ধরে রাখার জন্য আমাকে এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, যা বিগত দিনেও করেছে। তো আপনারা যারা বিশেষ করে নেতৃবৃন্দ আছেন, যেমন একটা কথা বলতে হয় এ ব্যাপারে, কিন্তু আমাদের হাটহাজারীর গণমানুষের নেতা, আমাদের সকলেরই অহংকার জননেতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হারুদ্দিন সাহেবের সাথে এই যে শ্রমিক দলকে একটু অবজ্ঞা করা, একটু শ্রমিক দলকে কেন জানি আনমনা চোখে দেখা, এগুলো নিয়ে অনেকবার কথা বলেছি। কিন্তু একটা জিনিস আমি আমার মনের মধ্যে, আপনাদেরকে নিয়ে আমি বারবার কথা বলেছি, আমার মনের মধ্যে একটি শক্তি, আমার মনে একটা শক্তি আছে, একটা সাহস আছে, সেটা হচ্ছে আমাদের এই হাজারের গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলকে 1 নম্বর সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছিল। যেহেতু আমার নেতা, যার নেতৃত্বে আমরা রাজনীতি করেছি, তিনি তো আমাদেরকে চেনেন, তিনি আমাদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন, এবং আগামী দিনে আপনারাও একটু এই শ্রমিক সংগঠনকে একটু মূল্যায়ন করবেন, তাদেরকে একটু ডাকবেন। তারা আর কিছু চায় না, কারণ শ্রমিক ভাইদের শরীরে কাপড়টা ময়লা, লুঙ্গিটাও ময়লা, কিন্তু তাদের অন্তরটা পরিষ্কার। তারা অন্তর দিয়ে দলকে ভালোবাসে, সারা জীবন তারা মরে যাবে, কিন্তু পিছপা হবে না। তাদেরকে আপনারাও যদি একটু ভালোবাসা দেন, একটু যদি তাদেরকে কাজে ডাকেন, এতে এরা খুশি হয়। বিনিময়ে আমাকে কিছু দিতে হবে, সেটা কোন শ্রমিক ভাই কোন জায়গায় চেয়েছে সেরকম কোন রেকর্ড এই পর্যন্তও নাই, এবং আগামীতেও থাকবে না। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার শ্রমিক ভাইদের একটু মূল্যায়ন করবেন, শ্রমিক ভাইদেরকে একটু ডাকবেন। যেমন অনেক সময় এখানে প্রোগ্রাম হয়েছে, আমি দেখেছি শ্রমিক দলের নাম নাই, আমার শ্রমিক দলের নেতৃবৃন্দ, যেমন এখানে রুবেল আছে, আমার নাসিম আছে, আজিম আছে, বা কামাল আছে। ভাই আমাদের কিছু ডাকলো না, শ্রমিক দলের প্রোগ্রাম আমাদের ডাকার দরকার নেই ভাই, কাজের দরকার, তোমরা কাজ করে যাও, তোমাদের কাজের মূল্যায়ন হবে। যেমন এই যে শ্রমিক দল জাতীয় নির্বাচনে আমার মনে হয় আমাদের মন্ত্রী সাহেবের থেকেও, মন্ত্রী সাহেবের সাথেও দেখা করেনি। মানে দেখা করবে কিভাবে, কারণ উনি তো ব্যস্ততার মধ্যে থাকে, সবসময় দিকে দৌড়াদৌড়ি থাকে। কিন্তু শ্রমিক দল গ্রুপ করে সাথে সাথে প্রত্যেকটি বাড়িতে ভোট চেয়েছে আমার প্রিয় নেতার জন্য। আবার সেটা কি ব্যারিস্টার মীর মোহাম্মদ হারুদ্দিন সাহেব যারা জানে, সেজন্যই উনি শ্রমিক দলকে ভালোবাসে। উনি প্রত্যেকটি জায়গায় বলেছে, আজকে যেমন বিশাল যে সমাবেশ হয়েছে, ওই সমাবেশের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের এই হাটহাজারীর গণমানুষের নেতা, আমাদের অহংকার, আমাদের গর্বের দল
জননন্দিত জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তার প্রোগ্রাম হলো শ্রমিক সমাবেশে, উনি ছিলেন প্রধান অতিথি। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের যে মনের পুরা একটা দুঃখ আছে, আমার ভাই শুকুর মেম্বারও কিছুক্ষণ আগে বলেছে কষ্ট আছে, এই কষ্টগুলো আমি অনুরোধ করব আপনারা একটু লাঘব করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে ওরা হয়তো কোনো প্রোগ্রামে গিয়েছে, ওরা একটু কাছে যাবে, এদেরকে যদি বলে আপনারা কেমন আছেন, এর বাইরে কিছু চাওয়ার তাদের কোনো শখ নাই এবং থাকবেও না। এরা শ্রম দিয়ে খাচ্ছে, শ্রম দিয়ে খাবে। আর বিশেষ করে আমি আমার ভাই আমাদের আজকের বিশেষ অতিথি আমি সালাউদ্দিন আলীকে অনুরোধ করব, ভাই যেহেতু উপজেলার আপনি গর্ব, আপনিও আমার এই শ্রমিক দলের ভাইদের দিকে একটু দৃষ্টি দেবেন, যাতে করে তারা যেভাবে মাঝে মধ্যে অবহেলিত হয়ে দুর্বল হয়ে যায়, তারা যেন সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, যেন তাদের যে সাহস, এই সাহস নিয়ে তারা যেন সংগঠনের জন্য কাজ করতে পারে। এই অনুরোধ রেখে আগামী দিনে সবাইকে শ্রমিক দলের দ্বিতীয় কথা একটা কথা বলতে হচ্ছে আমাকে 21শে ফেব্রুয়ারিতে এই 1 মেতে, সেটা হচ্ছে আমি বিশেষ করে উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক এবং শ্রমিক দলের এবং পৌরসভা শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ করব, শ্রমিক দল হচ্ছে একটি শ্রমজীবী মানুষকে নিয়ে সংগঠন। এই সংগঠনের মধ্যে যারা আপনাদের কমিটিতে দায়িত্বে আছে, কমিটিতে আছে কিন্তু কর্মকাণ্ডে নেই, আল্লাহর ওয়াস্তে তাদেরকে বাদ দিয়ে যারা কাজ করতে চায় তাদেরকে অন্তর্ভুক্ত করেন। এখানে অনেক ইউনিয়নে আমি দেখেছি এই যে অবস্থা, তো যারা কাজ করতে চায় তাদেরকে মূল্যায়ন করেন, আর যারা কমিটিতে থাকবো বাস আর কোনো মিটিং মিছিলে যাওয়ার দরকার নেই, তাদেরকে আমার এখানে কমিটিতে রাখার প্রয়োজন নেই। আমি আমার যুগ্ম সম্পাদক নাসির চৌধুরীকে আমি অনুরোধ করবো, যেহেতু আপনি যুগ্ম সম্পাদক হয়েছেন, আমি সাধারণ সম্পাদক, হারাজারি আমাদের এরিয়া, আমাদের প্রিয় নেতা হচ্ছে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ওনাকে যদি আমি শক্তিশালী একটা সংগঠন উপহার দিতে পারি, তাহলে আমি গর্ব করে বলতে পারবে এরাই হচ্ছে আমার শ্রমিক দলের শক্তি। তাই আপনি আমার সাথে যাবেন, আমি নিজেও প্রত্যেক ইউনিয়নে নেমে আসুন আমরা শ্রমিক দলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করানোর জন্য আমরা কাজ করে যাই। আগামী দিনে আর সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা মাঠে যখন নামবো, আপনারা যারা দীর্ঘদিন এই সংগঠনের জন্য পরিশ্রম করেছেন, আপনারা কাজ করেছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের আলোচনা সভার প্রধান বক্তা